ইরান এবং আমেরিকার কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর আকস্মিক যুদ্ধবিরতি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। কিন্তু এই বিরতির আড়ালে আসল বিজয়ী কে? ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ইরান কি তবে আমেরিকাকে কৌশলগতভাবে পরাজিত করল? উত্তরটা অতটা সহজ নয়। দীর্ঘ 2 সপ্তাহের টানা উত্তেজনা, একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা আর হুমকি পাল্টা হুমকির পর হঠাৎ করেই শান্ত হয়েছে পারস্য উপসাগর। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে আলটিমেটাম দিয়েছিল তার মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এলো নাটকীয় ঘোষণা। আপাতত 2 সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু প্রশ্ন উঠছে, ওয়াশিংটন কি সত্যিই শান্তির খোঁজে এই পথে হেঁটেছে, নাকি পরাজয়ের গ্লানি ঢাকতে এই বিরতির আশ্রয় নিয়েছে? গত কয়েক সপ্তাহে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন বহু সেনা সদস্য। কিন্তু অবাক করার মতন বিষয় হল, এত বিশাল ক্ষয়ক্ষতির পরও তেহরানের মেরুদণ্ড ভাঙতে পারেনি পশ্চিমা শক্তি। ইরান আত্মসমর্পণ করেনি, বরং প্রতিটি আঘাতের পর আরও শক্ত হাতে পাল্টা জবাব দিয়েছে। আজ বিশ্ববাসীর চোখে ইরান কোনো পরাজিত রাষ্ট্র নয়, বরং এক অপরাজেয় শক্তির প্রতীক। যে ডোনাল্ড ট্রাম্প কদিন আগেই ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, সেই ট্রাম্প হুট করে থমকে যাওয়াটা রাজনৈতিক মহলে সন্দেহের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি কোনো বীরত্বপূর্ণ সিদ্ধান্ত নয়, বরং দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার এক নেতার বাধ্যবাধকতা। তেলের বাজারে অস্থিরতা আর মার্কিন জনমনের চাপ সব মিলিয়ে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নীতি এখন বুমেরাং হয়ে তার দিকেই ফিরে এসেছে। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি আর বিশাল সামরিক বাহিনী নিয়েও আমেরিকা কি পারল ইরানকে নতজানু করতে? উত্তরটা হলো না। এই সংঘাত প্রমাণ করে দিয়েছে যে সামরিক শক্তি দিয়ে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির রাজনৈতিক আদর্শ এবং সার্বভৌমত্বকে হুকুম দিয়ে কেনা যায় না। ওয়াশিংটনের চাপ এখন আর আগের মতো ভীতি সৃষ্টি করতে পারছে না। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম হতেই বিশ্ব অর্থনীতিতে যে কম্পন শুরু হয়েছিল, তাতে খোদ আমেরিকার মিত্র দেশগুলোই আতঙ্কিত হয়ে পড়ে। তেলের দাম আকাশচুম্বী হওয়ার ভয়ে যখন ইউরোপ এবং আরবের রাজতন্ত্রগুলো কাঁপছিল, তখন ট্রাম্পের সামনে পিছু হটা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে তেলের দাম মানেই ভোটের হারজিত, আর সেই ঝুঁকি নিতে পারেননি ট্রাম্প। পশ্চিমা দেশগুলো ভেবেছিল হামলার পর ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ভাঙন ধরবে, জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে, কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। বাইরের শত্রুর আঘাতে ইরানি জনগণ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। এই যুদ্ধ তাদের মধ্যে জাতীয়তাবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে, যা খামেনি সরকারকে আরও শক্তিশালী ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। এই যুদ্ধে আমেরিকা তার ইউরোপীয় মিত্রদেরও পুরোপুরি পাশে পায়নি। ব্রিটিশ বা ফরাসি নেতারা মুখে সমর্থন দিলেও বাস্তবে এই সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারে ছিল চরম অনিচ্ছা। ওয়াশিংটন যখন বুঝতে পারল তারা এই যুদ্ধে একা হয়ে পড়ছে, তখনই মধ্যস্থতার পথ খুঁজতে শুরু করে। এই একাকিত্ব আমেরিকার জন্য একটি বড় কূটনৈতিক পরাজয়। পর্দার আড়ালে কূটনৈতিক খেলা এখন তুঙ্গে। পাকিস্তান ও অন্যান্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান 10 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। মজার ব্যাপার হলো, এই প্রস্তাবে ইরান এমন কিছু শর্ত রেখেছে যা কয়েক মাস আগে আমেরিকা চিন্তাও করত না। কিন্তু আজকের পরিবর্তিত পরিস্থিতিতে সেই টেবিল থেকেই আলোচনা শুরু করতে হচ্ছে হোয়াইট হাউসকে। যখন সব আলো ইরান আমেরিকার সংঘাতের দিকে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আড়ালে থেকে নিজের কাজ বুঝিয়ে নিয়েছেন। দক্ষিণ লেবাননে হামলা এবং ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন অব্যাহত থাকলেও বিশ্বের নজর ছিল কেবল পারস্য উপসাগরে। এই বৃহৎ সংঘাতের আড়ালে ছোট রাষ্ট্রগুলোর ওপর আগ্রাসন কি তবে এভাবেই ঢাকা পড়ে যাবে? অনেকে মনে করছেন এই যুদ্ধবিরতি কোনো সমাধান নয়, বরং একটি দীর্ঘ লড়াইয়ের বিরতি মাত্র। ওয়াশিংটন এই সময়কে কূটনীতির জয় বলে প্রচার করলেও বিশ্ব দেখছে আমেরিকার সীমাবদ্ধতা। অন্যদিকে ইরান প্রমাণ করেছে তারা ভাঙবে, কিন্তু মচকাবে না।